বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্র আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের কথা বলেছে। গণতন্ত্র মানে কি আপনারা জানেন? গণতন্ত্র হচ্ছে, তিনি বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ। তার কারণ এক তৃতীয় অংশ। এই তৃতীয় অংশ কি? এক তৃতীয় অংশ যে দুই অংশ পাবে সে হয়ে মন্ত্রী পরিষদ গঠন করে মন্ত্রিত দায়িত্ব তার উপরে হস্তান্তর করা হবে। নিরপেক্ষ সরকার তার উপরে মন্ত্রী দিয়ে তার দায়িত্ব শেষ হবে। যাই হোক, আমরা বিগত এই 20টি বছর আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। গণতন্ত্রকে, এই জিন্দা গণতন্ত্রকে মাটির তলে পুঁতে রেখেছে। ভোট দিতে পারেন নাই। কেন পারেন নাই? কি কারণে? এই আমাদের এই নেত্রী শেখ হাসিনা এই দিনের ভোট এই রাতে বাক্স ভরিয়া রেডি করে রেখে সেন্টারে দিয়ে যায়। আপনি ভোট দিতে পারেন নাই, কেউ ভোট দিতে পারেন নাই, আমরা ভোট দিতে পারি নাই। পুলিশের বন্দুকের নলে আমরা জর্জরিত হয়ে গেছি, আমরা সেন্টারে যাইতে পারি নাই। এইবার এমন একটা সুযোগ আইছে, এমন একটা সুযোগ আমরা পেয়েছি। আপনারা এমনভাবে ভোট দিবেন, কোনো ভোট চুরি হবে না। আমরা ভোট চুরির আশা করি না। আপনারা নিরপেক্ষভাবে এমনভাবে ভোট দিবেন। খোয়েম ভাই আমাদের রাজবাড়ী জেলার 1 আসনের এমপি খোয়েম ভাই, তাকে আপনারা চেনেন, জানেন। আমরা কিন্তু আমাদের হাতে সময় নাই, দিন রাত পরিশ্রম। কেন পরিশ্রম? আমরা যদি বলেন যে এই যে আপনাদের কাছে আসি, যে একটা টাকা পয়সা নিয়ে আমরা কাজ করতেছি, যে উপরে আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, আমরা কোনো টাকা পয়সা নিয়ে কাজ করতেছি না, আমরা থার্ড পার্সন হিসাবে কাজ করতেছি। কেন করতেছি? যদি আপনাদের বুঝতে হবে, রাজবাড়ী জেলায় আপনাদের জন্য, রাজবাড়ী জেলার জন্য এমন একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা যেতে পারবো না। কারণ আপনারা জানেন, খোয়েম ভাই কিন্তু বলেছে যে আমাদের এই পদ্মা নদী সম্বন্ধে আপনাদের কাছে কিছু বলি। এখন আমাদের ফারাক্কা, ভারতের ফারাক্কা, এই যে আপনার এই ফারাক্কাটা আটকা রেখে বন্ধ করে দিছে। আমাদের বাংলাদেশে কোনো পানি ঢুকতে পারে না। না পারার কারণে নদীগুলির একটা রোগ দেখা গেছে। সেই রোগটা কিন্তু ভয়াবহ রোগ। সেই রোগটা কি? সেই রোগটা প্রভাব পড়তেছে যে পদ্মা নদীতে। ভরা মৌসুমেও কিন্তু নদীতে শুকিয়ে যাইতেছে। মাটি কিন্তু শুকনা একদম, আপনার একদম এমন হয়ে গেছে যে শুকনো কটকট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা দেখছি যে এই যে টিউবওয়েলগুলি আপনারা গাড়ছেন, 30 ফিট ঢিপে গেলে পানি উঠে যেত, মুক্ত পানি। এখন 100 ফিট ঢুকলেও কিন্তু এই পানি আসতেছে না। কারণ এমনভাবে মানে শুকিয়ে গেছে যে পানির এমন হাহাকার হয়ে গেছে। এই খাল নদীগুলি কোনো জায়গায় আমাদের পানি নাই, কিন্তু এটি আমাদের ভয়াবহ অবস্থা দাঁড়ায় গেছে। সেই দাঁড়াইনি অবস্থাটা কি হয়েছে? খোয়েম ভাই পদ্মা সেতু, এই সেতুর জন্য সেমিস্টার করেছে। আপনারা দেখেছেন টিভিতে, যে সেই সেমিস্টারটা এই নদী যদি আমরা শাসন করতে পারি, নদী প্রচুর পরিমাণে পানি জমায়েত হয়ে যাবে। এখানে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কিছু সুবিধা হবে, কলকারখানা হবে, এখানে বিদেশিরা আসবে, আপনারা লোক টাকা দিতে পারবেন না। ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, আমাদের হাসপাতালের কথা বলা হয়েছে। এখানে খোয়েম ভাই অনেক কাজ হাতে নিছে। তো এখন আমরা যদি এই ব্রিজটা হয়, পদ্মা সেতুটা হয়, তাহলে অতি সহজভাবে আমরা ঢাকায় থেকে যাওয়া আসা করতে পারবো। এখানে বিদেশিরা এসে কলকারখানা দেবে, এখানে গার্মেন্টস তৈরি হবে, মহিলা পুরুষ সমস্ত লোক আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আপনারা ছেলে বেকার থাকবে না, সবাই এখানে কাজে দিবেন। আমরা আপনাদের সহযোগিতা করব এবং এই আপনাদের এই অত্র এলাকায় এমন যানজট হবে। এখন এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই রয়ে গেল। আপনারা গ্রামগঞ্জে কোনো অপশক্তির জায়গা দিবেন না। ওরা কিন্তু নানান চক্রান্ত করতেছে। এই চক্রান্তে আমাদের রুখে দিতে হবে। এই কয়েকটা দিন আপনারা এমনভাবে মানে সেন্টারে যাবেন 12 তারিখে এবং রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়ে সকালে ভোট দিবেন। যদি খোয়েম ভাইকে যারা ভালোবাসেন, ধানের শীষে ভোট মারবেন। আমাদের রাজবাড়ি উন্নয়ন হবে। আপনারা লিখে নেন আমার কাছ থেকে। আমরা কিন্তু তার সাথে 2001-এও ছিলাম, এখনও আছি। তার জন্য আমরা পরিশ্রম করছি, কষ্ট করতেছি। কেন করতেছি? যে আমরা এই রাজবাড়ী জেলায় উন্নয়ন করব, সোনার রাজবাড়ী করব, সোনার বাংলাদেশ করব। বাংলাদেশ অসহায় হয়ে গেছে। এই শেখ হাসিনা রিজার্ভ ব্যাংক চুরি করে মেগা প্রকল্প করে
টাকা আত্মসাৎ করে দিচ্ছে, ব্যাংকে রিজার্ভ নাই, দেশের অবস্থা ভয়াবহ খারাপ। এখানে সোনার বাংলাদেশ নাই, রূপার বাংলাদেশ হয়ে গেছে। এই সোনার বাংলা গর্বের তারিখটা 18 বছর বাংলাদেশ থেকে আজকে প্রবাসী লন্ডন। আজকে আপনাদেরকে মুখ দেখে না, বাংলাদেশের মুখ দেখে নাই। আজকে আমার নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, বহির্বিশ্বে কেটেছে, আপনারা দেখেছেন। এত ভালো নেত্রী আর হতে পারে না। আপনারা দোয়া করবেন তিনি যেন ভেস্তে নসিব হয়, তার জন্য আমরা দোয়া করি। আমার খোয়েম ভাই, আপনাদের যারা গরিব মানুষ আছেন, যাদের ছেলেরা চাকরি করে, তাদেরকে আমি বলে দিলাম কোনো টাকা পয়সা লাগবে না, কোনো বাজেট লাগবে না। আমাদের কাছে বলবেন, জালাল ভাইয়ের কাছে বলবেন, নাজিমুদ্দিন ভাইয়ের কাছে বলবেন, আপনার ছেলেকে চাকরি দেবো, আপনার মেয়েকে চাকরি দেবো, কোনো টাকা পয়সা লাগবে না। আমি খোয়েম ভাইয়ের কাছে যা বলার দরকার বলবো, কিন্তু আপনাদের কষ্ট করতে হবে। গ্রামগঞ্জে আপনাদেরকে বিজেপি এগিয়ে যেতে হবে। আপনি যদি একটা ভোট আনেন, তাহলে আপনার জন্য খোয়েম ভাই খুশি হবে, আপনি খোয়েম ভাইয়ের বন্ধু হয়ে যাবেন। তা আমি যাই হোক, অনেক কথা বললাম, এখন সর্বশেষ আপনার কথা বলতেছি। এই দেখেন, তারিক জিয়া আমাদের নেতা, তার আম্মা নাই আজকে এই মহিলার দিক টাকা, এই দেখেন দুইটা কার্ড করছে। এই কার্ড হলে একটা কৃষকের কার্ড, একটা ফ্যামিলি কার্ড। এই কার্ড কিন্তু সবার কাছে নাই। আপনি কিন্তু এখানে ঘুরেও কোথাও নেতার কাছে পাবেন না। আমরা নেতার কাছ থেকে আনছি, নেতার কাছে সব কার্ড জমা হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই, প্রতিটি আওয়ামী লীগ সরকার কি করছে কি না করছে সেটা আমার দেখার দরকার নাই। আমার আলীরাজ খোয়েম ভাই যে নির্দেশ দেয়, আমরা সেই নির্দেশ অনুযায়ী চলি। আপনারা সামনে আগামী দিনে খোয়েম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার পক্ষে থাকবেন। আমি খোয়েম ভাইয়ের কাছে আপনাদের জন্য দোয়া করব। এই যে আপনাদের কার্ড, এইটা হলো মহিলা কার্ড, এটা ঘরে ঘরে পাবেন, গরিব গরিব মানুষ পাবে, এতিমরা পাবে, যারা এতিম, যারা কষ্ট করে লেখাপড়ি করে, ওই সব মহিলারা পাবেন। আপনাদের ঘরে ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে, কিন্তু এর বিনিময় কোনো লোকের কাছে কোনো টাকা পয়সা দিবেন না। যদি টাকা পয়সা দেন তাহলে আপনার কার্ড হবে না। আমরা কিন্তু জাস্টিফাই করবো প্রত্যেকটা জায়গায়। এই কার্ড আমরা সলিড মহিলা, যারা গরিব মহিলা, যারা ছেলেপেলে লেখাপড়ি করে, যাদের স্বামীরা এতিম, আমরা কিন্তু এইটা নির্বাচন করে যাদের দেবো তারা পাবেন। তার জন্য জালাল ভাই আছে, নাজিমুদ্দিন ভাই আছে, আমি এমপির কাছে যা বলার দরকার বলবো। আপনারা কিন্তু ভোট দিতে ভুল করবেন না। আর খোয়েম্বার জন্য দোয়া করবেন, কোনো শক্তি, কোনো অবল শক্তি যেন আপনাদের দ্বারে এসে বিভ্রান্তি সৃষ্টি করে যাতে ধানের শীষকে আপনাকে ব্যাহত না করতে পারে। আপনারা সবাই মিলে খোয়েম্বার ধানের শীষে 12 তারিখে ভোট দিবেন। আমি আশা করি আপনার এই এলাকায় ইনশাল্লাহ আপনারা এগিয়ে নেবেন এবং খোয়েম্বার জন্য দোয়া করবেন। এবং আমি বললাম, খোয়েম ভাই এবং তার গোটা ফ্যামিলি, ডাক্তার মাহিন এবং আমার শাহিন ভাই এবং নিশি আছে তার ছেলে, আমরা যেন এই ফ্যামিলিতে খোয়েম ভাইয়ের ভোট দিয়ে সারা জীবন মরার আগ পর্যন্ত এই ফ্যামিলির সাথে থাকতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। এবার সবাই বলেন যে ধানের শীষে আপনারা ভোট দিবেন, বলেন সবাই হাত দিয়ে করেন, ধানের শীষে ভোট দিবেন। মার্কা কি? ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? এবারের ভোট আপনারা সবাই ধানের শীষে দিয়ে 8 নম্বর ওয়ার্ডকে আপনারা জয়যুক্ত করে তুলবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মহিলাদেরকে তো অনেক টাকা পয়সা নিয়ে এদের কাজ হয় নাই, দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের আপনারা থাকেন, আমি কথা দিলাম যেরকম আছে জোরে মহিলাদের কথা বল। আমি বলতেছি ঠিক আমার গ্রাম সরকার, হ্যাঁ, আমি কিন্তু নাজিমুদ্দিন সরকার, আমি সেই দলের মধ্যেই আছি, আমি দল ভঙ্গ করি নেই। তারপরে আমার ওই এলাকায় থেকে অনেক গরিব লোক, তারা কাঠ পায় না। কেন পায় না? তারা টাকা বিনিময় পায় না। বড় লোকরা টাকা দিয়ে কাঠ খায়, কিন্তু গরিব মানুষ পায় না, বুঝছেন? এটা আমাদের দাবি। এই সরকারি যে কাঠ ভাড়া কাঠ আসছে, এটা কি কাঠ? ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের জন্য কারো দিনই টাকা দেওয়া হয় না। আপনারা সবাই ফ্যামিলিতে একটা করে কার্ড পাবে। এই মিলে আমার কথা আমি শেষ করে দিলাম। গরিব মানুষ সবাই পাবি, আমরা যত গ্রামে ভোট করে যাচ্ছি তারা বলতেছে যে যারা গরিব তারাই পাবো, আর আমরা যে
কিছু অবস্থাশালী ভালো আছে তারা পাবো না, তাহলে আমরা ভোট দেবো কি? আমরা ভোট দেবো না না, দেবো দেবো দেবো। ঘরে ঘরে কাটতে হওয়ার দরকার দেবো না, সবাই দেবো। বলতেছে যে এটা ঘরে ঘরে অর্ধেক, খালি গরিব মানুষ যারা পাবি পরিশ্রম করবে, আমরা পরিশ্রম করবো আমরা পাবো না, তাহলে আমরা ভোট দেবো না। না, আপনি দিবেন, এই জালাল ভাই আপনি নামটা লিখে দিন আমাকে, দেবে দেবে দেবে। ঠিক আছে, এই কথা আর কি গ্রামের লোকজন বলতেছে আমাকে। না 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 না, আমরা বড় লোক, সবাই দেবে। বড় লোক মানে কেমন বড় লোক, যে ধনী হতে পারে না। ঠিক আছে, আপনি ছেলেগুলো 2-3টে বিটে আছে, আপনার কোনো হবে না। উনি কি বলবো? হ্যাঁ?